সর্বযুগের শ্রেষ্ঠ নবী, তোমার জন্য সৃষ্টি সবই
নবী হাদিসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাম্মত করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা তথা মসজিদে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার মধ্যে সর্বোচ্চ ইবাদত তথা জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসা ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে উচ্চ আওয়াজে দিল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন হাবিবুল কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে ওই সমস্ত মানবের আত্মার মাগফিরাত কামনা করে যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে আমরা যে সময়টা অতিবাহিত করতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা দামি একটা সময়। হাদিসের মধ্যে যে সময়টাকে যে মাসগুলোতে হজের মাস বলে আখ্যায়িত করেছে, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের সূরা বাকারা থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য প্রিয় বাণী হাদিসে মুবারাকা থেকে একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের ঘোষণা করেছে, হজের নির্দেশ দিয়েছে। যেহেতু বর্তমান সময়টা হজের মাস, হজের মৌসুম, এই জন্য আপনাদের সামনে সংক্ষিপ্ত বিষয় হজ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে হজের মাস হলো তিনটি মাস, শাওয়াল, জিলকদ, জিলহজের প্রথম 10 দিন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে তো বোঝা যায় হজ এখন অনেক দেরি, হজের আলোচনা এত তাড়াতাড়ি কি প্রয়োজন? সম্মানিত হাজিরিন, যেহেতু হজের মাস তিনটা, শাওয়াল, জিলকদ, জিলহজ, তিনটি মাসকে হজের মাস বলা হয়। সুতরাং যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে হজ আদায় করার উদ্দেশ্যে ইহরাম পরিধান করে এবং ওই শাওয়াল মাসে ইহরাম দিয়ে সে হজ পালন করে, তাহলে তার হজটা আদায় হওয়া দরকার। এত আগ থেকে যেহেতু পরিধান করছে, এজন্য কি হবে? মাকরুহ হবে। কারণ হজের ইহরাম পরিধান করার পর বান্দার উপর অনেকগুলো কাজ আরাম হয়েছে। সাধারণত দেখা যায় আমাদের অজান্তে আমরা একটা মশা, একটা মাছি মেরে ফেলি, কিন্তু যখন কোনো বান্দা হজের ইহরাম পরিধান করবে, তখন যদি সে সামান্য থেকে সামান্য কোনো গুনাহ করে, তাহলে তার পরিবর্তে তাকে কি জরিমানা দিতে হবে। এই কারণে আল্লাহ তাআলা ভালো করেই জানে বান্দা গুনাহ থেকে খালি নয়। যে রাসূল তার জীবনে কোনো গুনাহ হয় নাই, তিনি পর্যন্ত সারা জীবন ইস্তেগফার করে গেছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তার মানে বোঝা যায় যে জায়গায় রাসূলে আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে, তার মানে আমরা কোনো বান্দা গুনাহ থেকে খালি নই। এই কারণে আল্লাহ তাআলা বান্দাদেরকে ইহরাম করার জন্য এত আগ থেকে নিষেধ করেছে, মাকরুহ করেছে। কিন্তু যদি কোনো বান্দা
শাওয়াল মাস থেকে ইহরাম পরিধান করে হজের উদ্দেশ্যে, তাহলে তার হজ মাকরুহের সাথে কি আদায় হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 197 নম্বর আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুqa ওয়ালা জিদালা ফিল হাজ্জ। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, হজের কয়েকটি নির্দিষ্ট মাস রয়েছে, সুপ্রসিদ্ধ মাস রয়েছে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। অতঃপর যদি কোনো ব্যক্তি এই মাসগুলোর মধ্যে হজ করার ইচ্ছা করে, হজ করার জন্য পরিকল্পনা করে, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ, তাহলে তার জন্য হজের সময় স্ত্রী সঙ্গ, অন্যায়, যত রকমের অন্যায় কাজ আছে সমস্ত কাজ থেকে বিরত থাকা তার ওয়াজিব হয়ে যায়। জায়েজ নাই যদি কোনো বান্দা হজের ইহরাম পরিধান করে তখন থেকে নিয়ে হজ সমাপ্তি হওয়ার আগ পর্যন্ত কোনো অন্যায় কাজ করা তার জন্য কি নাই, জায়েজ। এই কারণেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাব বলেছেন হজের আগ মুহূর্তে ইহরাম পরিধান করা, যাতে করে বান্দার উপর কোনো কি কষ্ট না হয়। এই যে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজের মাস সমূহ হলো তিনটি, শাওয়াল, জিলহজ, জিলহজের প্রথম 10 দিন। সুতরাং এই মাসগুলোর মধ্যে যদি কোনো বান্দা হজের নিয়ত করে তাহলে তার উপর যদি আল্লাহ তাআলা ওই বান্দাকে সেই পরিমাণ সম্পদ দান করে তাহলে এই মাসগুলোর মধ্যে তার উপর হজ ফরজ হয়ে যায়। ইসলামী শরীয়তের মধ্যে মূল ভিত্তি হলো 5টি বিষয়ের উপর, আমরা সকলেই জানি। তার মধ্যে উল্লেখযোগ্য একটি ভিত্তি হলো হজ। হজ অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোন কোন ক্ষেত্রে দেখা যায় আমাদের উলামায়ে কেরামরা বলে নামাজের মতো মূল্যবান ইবাদত আর কিছুই নাই, কিন্তু দেখা যায় একটা বিষয় যদি আমরা বিশ্লেষণ করে ব্যাখ্যা করি তাহলে দেখা যায় একটা থেকে একটা কোনটা কোনো অংশে ছোট নয়। ইসলামের মূল ভিত্তি 5টি বিষয়ের উপর নির্ধারণ করা হয়েছে। সেই কথা বলতে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতা'iজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। বুনিয়াদ ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি বিষয়ের উপর, 5টি জিনিসের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষী দেওয়া। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এই কথার সাক্ষী দেওয়া এবং মুখ দ্বারা বিশ্বাস করা, এটাই হলো ঈমান। এখন যদি কোনো বান্দা ঈমান আনয়ন করে এবং তার উপর যদি আরেকটি বিষয় ফরজ হয়ে যায় তাহলে ওই ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতা'iজ যাকাত, 3 নাম্বার হলো যাকাত আদায় করা, ওয়াল হজ, 4 নম্বর বিষয় হলো হজ, 5ম হলো ওয়া সাওমি রমাদান, রমাদান মাস যখন আমাদের সামনে আসে তখন রমাদানের রোজা করা। তো সুতরাং বোঝা যায় এই হাদিস দ্বারা 5টি বিষয়ের উপর ইঙ্গিত করা হয়েছে। এই হাদিসকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নাম্বার হলো বিশ্বাস, 2 নাম্বার হলো ইবাদত। বিশ্বাস সেটা হলো কালিমা, মুখ দ্বারা বলা এবং অন্তরে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। ইবাদত 2 নাম্বার, সেটা আবার 3 ভাগে বিভক্ত।
দুই নম্বর হলো আর্থিক ইবাদত, তিন নম্বর হলো শারীরিক আর্থিক উভয়ের ক্ষেত্রে ইবাদত। শারীরিক ইবাদত যেমন নামাজ, রোজা। নামাজ পড়তে আমাদের শরীরের কষ্ট হয়, শরীরের পরিশ্রম হয়, নামাজ পড়তে আমাদের কষ্ট হয়, এটা হলো শারীরিক ইবাদত। নামাজ পড়ার দ্বারা আমাদের শরীরের যে পরিমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলা হক আদায় করা দরকার, শরীরের পক্ষ থেকে সেই হকগুলো আদায় হয়ে যায় নামাজের মাধ্যমে। রমজান মাস যখন আমাদের সামনে আসে, রমজানের রোজাগুলো রাখি, আমাদের অনেক কষ্ট হয়। এই কষ্টের দ্বারা শরীরের হক আদায় হয়, শারীরিক ইবাদত আদায় হয়। দুই নম্বর হলো আর্থিক ইবাদত। রমজান মাস যখন আসে তখন বেশিরভাগ বান্দা যাকাত আদায় করে, যাকাত আদায় করার দ্বারা আর্থিক ইবাদত আদায় হয়। তিন নম্বর হলো শারীরিক এবং আর্থিক উভয় সমন্বয় ইবাদত, সেটা হলো হজ। হজ করতে যেমন মানুষের আর্থিক প্রয়োজন হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, তেমনি ভাবে যদি কোনো বান্দা সুস্থ না থাকে, অসুস্থ হয়, তখন তার উপর হজ খরচ হয় না। হজ খরচ হয় যখন কোনো বান্দা শারীরিকভাবে সুস্থ থাকে, বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাইতে পারে, যাওয়ার যে পরিমাণ অর্থ সম্পদ দরকার, সেই পরিমাণ অর্থ সম্পদ যার কাছে থাকে, তখন কোনো বান্দার কাছে যদি পরিমাণ অর্থ সম্পদ থাকে, তখন তার উপর কি বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ আদায় করা খরচ। এখন দেখা যায় এক ব্যক্তির উপর নামাজ ফরজ, যেমন সময় মতো নামাজ আদায় করা গুরুত্বপূর্ণ ফরজ, তেমনি ভাবে যদি কোনো বান্দার উপর হজ ফরজ হয়, সময় মতো ওই হজটা আদায় করা তেমন গুরুত্বপূর্ণ ফরজ। নামাজ যেমন আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, হজ এটাও আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। নামাজের ক্ষেত্রে তো আমাদের অনেক শিথিলতা রয়েছে, যেমন আপনাদেরকে মেসাল দিয়ে বুঝতে পারবেন। আমাদের মধ্যে এখানে অনেক মুসল্লি এমন আছে যাদের আজকের দিনের ফজরের নামাজ কাজা হয়ে গেছে। এমন অনেক মুসল্লি আছে গত সপ্তাহে মসজিদে আসছে আর এখন আসছে, তার মানে বোঝা যায় গত এক সপ্তাহের মধ্যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তার উপর ফরজ হয়েছিল, সে আদায় না করার কারণে সেটা তার জিম্মায় কাজা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা কাজা নামাজ আদায় করার জন্য মানুষকে কি দিয়েছে? সুযোগ দিয়েছে। মাত্র ওয়াক্ত ব্যতীত, হারাম সময় ব্যতীত যে কোনো মুহূর্তেই যদি কোনো বান্দা কাজা নামাজ আদায় করার জন্য নিয়ত করে, কাজা নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধে, তখন ওই বান্দার নামাজ হয়ে যায়। কিন্তু হজের ক্ষেত্রে এমন নয়। যদি কোনো বান্দার উপর যে হজ মাসের 9 তারিখ কিংবা 10 তারিখ হজ ফরজ হয়, আর ওই বান্দা যদি ওই বছর হজ আদায় না করে, তাহলে তাকে কমপক্ষে একটা বছর অপেক্ষা করতে হবে। একটা বছর অপেক্ষা করা তো অনেক দূরের বিষয়, আর মানুষের একটা মুহূর্তের কোনো বিশ্বাস নাই। আজকে জুমার নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ মুসল্লি মসজিদে আগমন করতেছে, সারা পৃথিবীর সমস্ত মসজিদগুলোর মধ্যে। কিন্তু এমন অনেক মুসল্লি আছে আজকের দিনে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছে, জুমার নামাজ শেষ করার মুহূর্তে তার জীবন চলে গেল। তার মানে বোঝা যায় এক বছর তো অনেক দূরের কথা, একদিন এক মুহূর্তের কোনো কি নাই, বিশ্বাস নাই। সুতরাং আপনি আমরা যারা মুরব্বী হয়ে গেছি, অনেককে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, সাথে সাথে তাকে শক্তিও দান করেছে, কিন্তু সে হজ করে নাই, তার উপর জিম্মাদারিটা রয়ে গেল, সে অলসতা করে যায় নাই। এখন সে ভাবতেছে হয়তো আগামী বছর কিংবা পরে আমি ইনশাআল্লাহ কোনো একটা সময় হজ করে নেব, যেহেতু মানুষের হায়াতে কোনো বিশ্বাস নাই। আচ্ছা বুঝলাম, মিসাল দিতেছি, একটা বান্দা হায়াত পাইছে বুঝলাম হজ করার জন্য একটা বছর, কিন্তু দেখা যায় টাকা পয়সা এমন একটা জিনিস যেটা মানুষের সাথে দীর্ঘক্ষণ থাকে না, ঠিক না ভাই? টাকা যখন পকেটে থাকে, পকেট থেকে বাইরে হওয়ার জন্য যত রকমের
লাফালাফি করার প্রয়োজন সবগুলোর মধ্যে এক নম্বরে থাকে কিভাবে টাকাটা খরচ হয়। আমরা তার কোনো হিসাব নিজেরাই মিলাইতে পারি না। এখন দেখা যায় আমার উপর এই বছর হজ খরচ হয়েছে, কিন্তু আমি অলসতার কারণে এই বছর হজ করি নাই। আগামী 1 বছর পর আমি হজ করবো নিয়ত করলাম, কিন্তু ওই সময় আমার কাছে টাকা নাই। এখন যদি আমি বলি এই অজুহাত দিই, আরে হজ করার জন্য তো 7 থেকে 8 লাখ টাকার প্রয়োজন, কিন্তু আমার কাছে তো এই পরিমাণ কোনো টাকা নাই, এখন মনে হয় আমার উপর হজ ফরজ নয়। না না, তখন এই কথা বললে চলবে না। কারণ ফরজ এমন একটা বিধান, যে বান্দার উপর ফরজ একবার ফরজ হয়েছে, সেই বান্দার যতক্ষণ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত সে ফরজ আদায় না করবে, তার জিম্মায় সেই ফরজ থেকে যাবে। সে যদি মারাও যায়, তারপরও তার জিম্মায় সেটা থেকে যাবে। এখন একটা মানুষের 20 বছর আগে হজ ফরজ হয়েছে, তখন হজ করতে লাগতো মাত্র 2 লক্ষ টাকা, কিন্তু সে ওই সময় হজ করে নাই। চিন্তা করলো, আরে এখন হবে মাত্র আমি যুবক, এখনো ছেলে মেয়ে বিবাহ দেই নাই, এখনো চাকরিজীবী, যখন চাকরি থেকে রিটায়ার্ড নিব তখন হজ করব, যখন চুল দাড়ি গোঁফ পেকে যাবে তখন হজ করব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে কথাগুলো বলেছেন, তার দ্বারা বোঝা যায় একটা বান্দা যখন যুবক অবস্থায় হজ করে, তখন তার হজটা আল্লাহ তাআলা বেশি গ্রহণযোগ্য বলে মনে করে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বনি আদমকে 5টা প্রশ্নের উত্তর করবে। তার মধ্যে একটা প্রশ্ন এমন থাকবে, যৌবনকালের ইবাদত তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবনকালের সমস্ত কাজ সকলের কাছে অনেক বেশি প্রিয়, এলাকার মানুষের কাছেও প্রিয়, ঘরওয়ালাদের কাছেও প্রিয়, তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছেও প্রিয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে বলে গেছেন, তোমরা যুবক অবস্থায় শরীরের মধ্যে শক্তি থাকা অবস্থায় হজ করো, কেননা হজ বড়ই কষ্টকর বিষয়। আল হাজ্জু ওয়াল হাজ্জু, রাসূলের একটা হাদিসের অংশ, হজ খুবই কষ্টকর। সুতরাং মুরব্বিদের দ্বারা হজ করা একেবারেই কষ্টের বিষয়। এই কারণে ভাই আমার, যাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে হজ ফরজ হয়েছে, তারাও তাড়াতাড়ি হজ করে নিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ালিজু লাহু। তার অর্থ হলো হজ তাড়াতাড়ি আদায় করো। তাআজ্জালু ইলাল হজ, তোমাদের যাদের উপর হজ ফরজ হয়, তোমরা হজটাকে তাড়াতাড়ি আদায় করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ালিজু লাহু, কেননা তোমাদের কারো জানা নাই যে পরবর্তীতে সে কোন অবস্থার সম্মুখীন হবে। পরবর্তীতে আমাদের সামনে আগামী 1 দিন পরে, আগামী 2 দিন পরে, আগামী বছর আমাদের অবস্থা কেমন হবে, এটা আমাদের কারোই কি নাই, জানা নাই। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে উদ্দেশ্য করে বলে দিয়েছে, হে বান্দারা, যাদের উপর তোমাদের হজ ফরজ হয়, যুবক থাকা অবস্থায় তোমরা হজটা কি করো, তাড়াতাড়ি আদায় করো। কার আদেশ? রাসূলের আদেশ। সুতরাং এখন আমাদের মনে অনেকের প্রশ্ন থাকে, হজ তো আমাদের অনেকের উপর খরচ হয়েছে, কারণ বর্তমান সময়ে নোয়াখালী, ফেনী এই সমস্ত অঞ্চলগুলোকে বাংলাদেশের মধ্যে ধনী জেলাদের কাতারে কি ধরা হয়। 80% লোকই এই সমস্ত জেলার মধ্যে ধনী। তার মানে বোঝা যায় স্বাভাবিক একটা বান্দা অ্যাকাউন্টে সচরাচর 5 থেকে 6 লক্ষ টাকা থাকে। বর্তমানে হজে যাওয়ার জন্য একটা লোকের 6 থেকে 7 লক্ষ টাকা যদি ব্যাংকে জমা থাকে, আর যদি তার শরীর সুস্থ থাকে, যাওয়ার পথটা যদি নিরাপদ থাকে, তাহলে তার কি হয়, হজ খরচ। এখন আপনারাই চিন্তা করেন, কার অ্যাকাউন্টে কেমন টাকা আছে, আমার উপর কি হজ খরচ হয়েছে কিনা।
অথবা অনেকে এমন ভাবতে পারে, আরে এখন তো আমার কাছে এত টাকা নেই। হ্যাঁ, অতীতে একটা সময় আমার এমন হয়েছিল যে মালিক হওয়ার পরে আমি তো একটা সময় 6 থেকে 7 লক্ষ টাকার মালিক হয়েছিলাম। ওই সময় আমার শরীরটাও সুস্থ ছিল, কিন্তু আমি অলসতার কারণে হজটা আদায় করি নাই। তাহলে ভাই, আপনাদের সামনে দুই অবস্থা। এক নাম্বার, নিজের ছেলে সন্তান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের আয়ালা যারা আছে, তাদেরকে আজকে এখনই এই কথা বলে দেওয়া যে ভাই আমার, ছেলে আমার, জীবনের একটা মুহূর্তে তো আমার উপর হজ ফরজ হয়েছিল, কিন্তু আমি অলসতার কারণে, তোমাদের দিকে দেখাশোনা করার কারণে, তোমাদেরকে মানুষ করার কারণে, তোমাদের খাওয়ার জন্য টাকা পয়সা জোগাড় করার কারণে, সংসারটাকে গোছানোর কারণে আমি পুরো জিন্দেগি আমার সময়টাকে বেকায়দা নষ্ট করলাম। নিজের জন্য আমি কিছুই করতে পারলাম না। 20 থেকে 30 বছর প্রবাসের জীবনে পড়ে রইলাম শুধুমাত্র তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। এখন আমার দ্বারা সম্ভব নয় যে আমি হজ করি। আর যদি আমি হজে যাই, তারপরেও আমি হজ ঠিকভাবে আদায় করতে পারবো না। তাহলে আপনাদের ছেলে সন্তানকে এই কথা বলে বোঝানো যে যদি আমি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমি হজ তো করবই। যদি আমার কখন মৌত এসে যায়, তাহলে আমার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে তোমরা আমার নামে কি হজ করবে অথবা অন্য কারো দ্বারা করাইবে। যদি সুসন্তান হয়, তাহলে মা বাবা এই কথা বলা লাগবে না যে আমার জিম্মায় হজ ফরজ রয়ে গেছে, তোমরা আমার পক্ষ থেকে হজটা আদায় করে দিও। যদি ছেলেটা সুসন্তান হয়, তাহলে এই কথা বলা ছাড়াই ছেলে নিজে বাপকে বলবে যে বা আপনার জীবন দশায় তো হজ ফরজ হয়েছিল, আপনি তো হজ আদায় করেন নাই, আমি আপনার পক্ষ থেকে আপনার হজটা আদায় করব অথবা অন্য কারো মাধ্যমে আদায় করাই দিব। এটা হলো যারা জীবিত আছে, হজ করার সামর্থ্য নাই এখন তাদের, কিন্তু একটা সময় তাদের উপর ফরজ হয়েছে তাদের জন্য। এখন যারা সুস্থ আছে, সবল আছে, তাদের সামনে 3টা অবস্থা। নাম্বার 1, কোনো একটা ব্যবস্থা করে এই বছরে হজ করা, করবো তো ইনশাআল্লাহ, যাদের উপর হজ ফরজ। 2 নাম্বার, যদি তা সম্ভব না হয়, তাহলে ছেলে সন্তানকে এগুলা তো বলবোই, সাথে সাথে আমি আগামী বছরের জন্য হজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করব। 3 নাম্বার, ওয়ারিসদেরকে ওসিয়ত করে যাওয়া, যারা আমি মারা যাওয়ার সাথে সাথে, চোখবদ্ধ হওয়ার সাথে সাথে আমার সম্পত্তির মালিক যারা হবে, তাদেরকে এই কথা বলে বোঝাবো যে আমার জিম্মায় একটা ফরজ হজ রয়ে গেছে, আমার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ থেকে তোমরা হজটা কি করবে, আদায় করে দেবে। যদি কোনো বাবা তার ছেলে সন্তানকে এই কথা বলে ওসিয়ত করে যায়, তাহলে ছেলে সন্তানের উপর ওয়াজিব হয়ে যায় বাবার 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দেখে বাবার নামে কি করা, হজটা আদায় করে দেবে। কেননা দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকাকালীন বুঝে না, যারা মারা যায় তারা হয়তো বুঝে যে দুনিয়াতে থাকাকালীন কত কষ্ট করলাম ছেলে সন্তানদের জন্য, তারা আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা তাদের জন্য কোনো খোরাক শুরু করেছি তারাই কিন্তু। এই কারণে ভাই আমার, মা বাবা আমাদের জন্য বড়ই বড় নিয়ামত। তাদের জন্য সবসময় দোয়া করা, তাদের যদি কোনো চাহাত থাকে, তাদের জন্য যদি কোনো আপনার কাছে কোনো ওসিয়ত থাকে, তাহলে সেটা পুরো করে দেওয়া, এটা হলো আদর্শ সন্তানের কাজ। আমি আপনাদের সামনে হজ সম্পর্কে কথা বলতেছিলাম। হজ সম্পর্কে যদি কথা বলি 2-3 সপ্তাহ শেষ হবে না। তারপরে আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে, সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তোমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের মধ্যে তোমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তাদের উপর বাইতুল্লাহ শরীফে যাইয়া হজ পালন করা তাদের উপর ফরজ হয়ে যায়। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, যদি কোনো বান্দা হজকে অস্বীকার করে, ওয়া মান কাফারা, তাহলে সে কাফের হয়ে যাবে। কেননা হজ হলো আল্লাহ তাআলার 5টি হুকুমগুলোর মধ্যে একটি হুকুম। হজকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, আরে এটা করা দরকার নেই, বাদ দাও, কি দরকার ধন সম্পদ নষ্ট করা, এইরকম যদি কারো মনোভাব থাকে, তাহলে সে যাতে আবার কালিমা পড়ে নতুন করে ইসলাম গ্রহণ করে। কারণ এই সমস্ত মনোভাব আমাদেরকে মুসলমানের খাতা থেকে নাম কেটে দেয়। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা বলতেছে ওই সমস্ত বান্দাদের নাম মুসলমানদের খাতা থেকে নাম কাটা যায়। ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আর ওই সমস্ত বান্দাদেরকে আপনি বলে দেন রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলে ফাইন্নাল্লাহা গনি, আল্লাহ আমি হলাম ধনী, আনিল আলামিন, আর আমি দুনিয়ার মানুষের প্রতি মুখাপেক্ষী নই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মিশকাত শরীফের 221 নম্বর হাদিস, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজের বদলা, কবুল হজের বদলা একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ, যার হজ কবুল হবে, হতে পারে আল্লাহ তাআলা তাকে এই কবুল হজের বিনিময়ে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে হজ্জে মাবরুর নসিব করুন। বাইতুল্লাহ শরীফে গিয়ে একেবারে মায়ের গর্ভ থেকে যেভাবে আমরা নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসি, সেইভাবে যাতে আমরা বাইতুল্লাহ শরীফে গিয়ে ওখান থেকে আবার নিষ্পাপ হয়ে মাতৃভূমিতে ফিরতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। যারা যারা এই বছর হজ করার জন্য পরিপূর্ণ নিয়ত করেছে, আল্লাহ তাআলা তাদের হজকেও কবুল করুন, যাওয়ার পথটাকে আসান করে দিন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা